নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো তালের অনেক রেসিপিই খেয়েছেন, কারণ তালের গুলগুলি, তালের পোড়া পিঠা, তালের পাটিসাপটা অনেকেই অনেক কিছুই খেয়েছেন। কিন্তু আমি আজকে তালের রুটি বানিয়ে দেখাবো কিভাবে চটজলদি তালের রুটি বানানো যায়, তারই একটি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই আটাটা মাখানোর পালা। এখানে আমি প্রায় এই বাটিরই 1.5 বাটি মতো আটা নিয়েছি। এই আটাতে পরিমাণ মতো লবণ দেব। প্রায় আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়েছি। আর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 2 থেকে 3 চামচ মতো। এই রুটিটা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। আর তালটা আপনারা আগে মিষ্টি নাকি চেক করে নেবেন। আর আমি এখানে দিয়ে দিলাম প্রায় এখানে 2 চামচ মতো নারকেলের কোড়া। এটা একটু নরম নারকেল হলে ভালো হয়, নাহলে শুকনো নারকেল হলে যেটা খোসাটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, তাই একটু নরম নারকেল ব্যবহার করবেন। আর যদি না থাকে তখন ওই রকম শুকনো হলেও চলবে, কিন্তু নরম নারকেল হলে ভালো। আর কথা বলতে বলতে আমি এখানে তালের যে মাড়টা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন আমি এখানে 4 থেকে 5 চামচ মতো তালের মাড় আমি নিয়ে নিয়েছি। দেখুন, দিয়ে আটার সঙ্গে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে। আর মেশাতে মেশাতে একটু শক্ত মনে হচ্ছিল, আরও 2 চামচ মতো তালের মাড় দিয়ে ভালোভাবে এই আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আরও একটু যদি শক্ত মনে হয় তাহলে অল্প একটু জল দেব, আর তালের মাড় ব্যবহার করব না। অল্প একটু জল দিলাম। দেখুন, দিয়ে আমি ভালোভাবে একটা যেরকম আটার যে ডো বানানো হয় সেই রকমই, আমি খুব শক্তও নয় আর খুব বেশি নরমও নয়, মিডিয়াম টাইপের একটা ডো বানিয়ে নেব। দেখুন, এই আটাটাকে একটু সময় দিয়ে মাখাবেন। দেখুন, একটা সুন্দর একটা বেশ নরম টাইপের, খুব শক্তও নয় আর খুব বেশি নরমও নয়। দেখেই হয়তো বুঝতে পারছেন কীরকম ডোটা বানিয়েছি। আর অল্প একটু উপর থেকে 1/2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে এই আটাটার গায়ে লাগিয়ে দেব, কারণ আটাটা শুকনো হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টা মতো, কারণ চিনি দিয়ে রেখেছি। চিনিটা যতক্ষণ না গুলছে ততক্ষণ অবধি আমি রেস্টে রেখে দেব। দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট মতো আমি আটাটাকে ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এই রুটিটা খুবই ভালো লাগে খেতে, এমনিই খাওয়া হয়ে যায়। আর কোনো কিছু যদি সিমুই বা সুজি ওগুলো দিয়েও খেতে পারেন, কিন্তু এমনিও রুটিটা খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনারা অনেক সময় তো গুলগুলি, পোড়া পিঠা বা পাটিসাপটা তো বানিয়ে খেয়েছেন, কিন্তু এই তালের যে রুটি এটা বানিয়ে খেয়ে বলবেন কেমন হলো। খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার কাছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, কথা বলতে বলতে আমার এই যে আটাটা মাখিয়েছিলাম সেখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। দেখুন, যেরকম রুটির যত বড় করে লেচি কাটা হয় ততটাই করে আমি নিয়েছি, খুব বেশি বড়ও নয় আর খুব আর ছোটও নয়। এভাবে ভালো করে এভাবে হাতে গোল করে নিলাম। তারপর অল্প একটু আটার গুঁড়ো দিয়ে আমি যেরকম রুটি বেলা হয় সেই রকম আমি এগুলোকে বেলে নেব এক এক করে। দেখুন, এই রুটিটা খুব বেশি মোটাও করে বেলবো না আর খুব পাতলা করে বেলবো না। দেখুন কেমন, দেখুন কীরকম রুটিটা বেলেছি। দেখুন, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। এইভাবে আমি এক এক করে সবগুলো রুটি বেলে নেব। দেখুন, এই রুটিটা আপনারা ধরো রাত্রিবেলা বানালে সেটা যদি সকালে খান সেটাও খুব ভালো লাগে, আর গরম গরমও ভালো লাগে খেতে। এই রুটিটা একদিন থেকে যাবে, কোনো সমস্যা নেই। আর দেখুন, তাওয়ায় দিয়ে দিয়েছি। রুটিটার এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব রুটিটাকে।
আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। দেখুন তাওয়াটা হালকা গরম হয়ে যাওয়ার পরেই আমি রুটিটা যে আগে থেকে বেলে রেখেছিলাম সেটা দিয়েছি। তারপর আমি একটা ছোট কাপড় দিয়ে এভাবে টিপে টিপে রুটিটাকে ভালোভাবে ভেজে নেব। এই রুটিতে আমি কোনো তেলের ব্যবহার করছি না। আমি এখানে একটা কাপড় দিয়ে এরকম চেপে চেপে রুটিটাকে ভেজে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও রুটিটা বা সাদা তেল বা ঘি দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে কোনো তেল বা ঘির কোনো ব্যবহার করছি না। এভাবে আমি চেপে চেপে দেখুন ভালোভাবে রুটিটাকে ভেজে নিচ্ছি, কারণ রুটিটা সেদ্ধ হওয়ারও ব্যাপার থাকে। খুব ভালোভাবে ভেজে নিলাম। দেখুন রুটিটা আমার এখন ভাজা হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে যে আগে থেকে বেলে রেখেছিলাম রুটিটা সেটা দিয়ে দেব। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিলাম। দেখুন এরপর একটা কাপড় দিয়ে আলতো আলতো করে চাপ দিয়ে রুটিটাকে আমি ভেজে নেব। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। দেখুন আর রুটিটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। এই রুটিটা আপনারা যে কোনো কিছু সবজির সঙ্গেও খেতে পারেন, আর বা কোনো মিষ্টি আইটেমের সঙ্গে সুজি অথবা সিমুই এগুলো দিয়েও খেতে পারেন। আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর রুটিটা দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভেতর থেকে সেদ্ধও হয়ে গেছে। একটা আমি কেটে দেখালাম। দেখুন আর দেখুন দেখেই খেতে ইচ্ছে করবে। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।